সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, বুধবার কলারোয়া থানার বেলতলা নামক স্থানে ট্রাকসহ এসব মালামাল জব্দ করে ডিবি পুলিশ। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার মোহাম্মদ মফিজুল ইসলাম ডাবলুকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু পদ পালের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স রিহা ট্রান্সপোর্ট এজেন্সি কোম্পানির একটি ট্রাকে তল্লাশি করে 1115টি ভারতীয় শাড়ি, 600 থান জর্জেট কাপড়, 451 বস্তা ক্লে পাউডার ও 71 বস্তা রাসায়নিক দ্রব্য পাওয়া যায়, যার বর্তমান মূল্য 1,20,00,000 টাকা। এ ঘটনায় ডিবির এসআই মিঠুন মজুমদার বাদী হয়ে একটি মামলা করেছেন। গতকাল সন্ধ্যা 6:45টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সাতক্ষীরা জানতে পারে ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্য সহ কতিপয় অসাধু ব্যবসায়ী কিছু জিনিস, বিশেষ করে ভারতীয় কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে একটি ট্রাক কলারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের ডিবির একটা চৌকস দল অভিযান পরিচালনা করে। কলারিয়ার দিকে যখন এই টিম ধাওয়া করে, তখন ট্রাকটি গতি রোধ করলে এই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেলপার সহ ট্রাকটিকে জব্দ করা হয় এবং জব্দকৃত বিভিন্ন মালামাল সেখানে জব্দ করা হয়। সেটা বিশেষ ক্ষমতা আইনে একটা মামলা রুজু হবে এবং এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে তদন্তে পুরো বিষয়টি বের হয়ে আসবে।